এবার একটা সিঙ্গেল হয়ে যাক, সিঙ্গেল হবে না। রামগোপাল দা, রামগোপাল দা এদিকে এসো একবার। আয়ের উপর ধাক্কা দিলে হবে না, এখানে কোনো রকমই সরা যাবে না আমরা ভিডিও তোলার জন্য। আরে কি করছো কি? থ্যাংক ইউ কৌশিকদা। কৌশিকদা চুনি দিয়ে একটা একসঙ্গে একটা দিকে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সামনে সোজা অনন্ত থ্যাংক ইউ হরদা। যাও এইটা ফোনটা কেউ ঢোকে না, তোমার হ্যাঁ বাংলায় সব জায়গায় অর্গানাইজারদের খবর দিচ্ছি, যারা যারা হলে অর্গানাইজ করবে আমি মদন মিত্র তো পৌঁছবই, সঙ্গে রামকমল, ঋতু, সঙ্গীতা, সায়নী, চান্দেই সবাইকে নিয়ে পৌঁছবো। কথা দিতে হবে, হাউসফুল হলে মানে ভেঙে যাবে হাউস, আগে হাউস ভাঙবে তারপর তো। আরেকটা কথা বলে আমি শেষ করবো, ঋতুপর্ণ ঘোষ নেই, কিন্তু আমি মনে করি ঋতুপর্ণ ঘোষ এখনো বেঁচে আছে। যার মধ্যে দিয়ে বেঁচে আছে তার নাম কৌশিক। আমি স্যার আপনাকে নমস্কার জানাচ্ছি, তার কারণ আমাকে যদি আপনার চেয়ারা দেওয়া যেত তাহলে আমি পাড়ার মোড়ে মরিয়ে দিতাম, কিন্তু সেইটা ওই চেয়ারাটা নিয়ে ওই চেয়ারাটা কি করে হিরো হয়। আরে হ্যাপি, আরে জোরে আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলি। এই বইটা যেটা দেখলেন, সাইনি আমার সঙ্গে একমত হবে, এই যে গৃহকর্মী। আচ্ছা প্রথম আগে একটা কথা বলি, স্যার একটু আসবেন। উনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ক্যালকাটা পুলিশ। এখন উনি আমাকে বলছেন আপনি কিন্তু আমার থ্রেট করেছেন, আপনি স্যার দয়া করে আমার বিরুদ্ধে এসআইআর করুন, এফআইআর করুন প্লিজ। এবং আমি বলি রামকমল মুখার্জির বোধহয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ অবদান, এবং আমার জানাশোনা যত জায়গা আছে সারা বাংলায়, মানে কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয় থেকে বন্যার হেলেঞ্চা, আমি সবাইকে বলবো এই বইটা দেখুন। তার কারণ আছে, এই যে মেয়েদের দেখছেন এরা যদি না থাকতো না, আমাদের ঘরে ঘরে সুইসাইড হতো। আমি বিরাট ব্যাপার, নচিকেতা বৃদ্ধাশ্রম মনে আছে তো, সেই বাবার পুরনো ড্রেস, বাবার সব আলমারি,
একমাত্র আমার গৃহকর্মী আয়া তারাই অ্যাটেন্ড করে। আমি তো পয়সা দিয়ে খালাস। আই এম সাকসেসফুল ইউথ, স্বামী স্ত্রী বাইরে থাকি, মা বাবা পড়ে আছে, বাঁচিয়ে রেখে দিয়েছে এই আয়ারা। আর স্বামী ছেড়ে চলে গেছে, প্রতি রাত্রে স্ত্রী মনে হচ্ছে আমি আত্মহত্যা করব, তাকে যে পাশে সাথ দেয় গভীর রাতে, যে তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, বিশ্বাস করো কাল সকালে আবার সূর্য উঠবে। সেও কিন্তু লক্ষ্মীকান্তপুরের আয়া। এদেরকে আপনারা হালকা ভাববেন না। এবং এই যে বইটা লক্ষ্মীকান্তপুর লোকাল, আমি বলি যে বোম্বে মাদ্রাস যারা ওগুলো করে দেখতে বলুন। আরে গল্প নিয়ে বই কর, ঋতুপর্ণা এসে গেছে, ও লাভলি, মানে মনোযোগের চোখ কিন্তু রাত্রেই চলে। হ্যাঁ, আসলে জলে গেলে ঋতুপর্ণা জলে তো না, ও লাভলি। আচ্ছা, আপনারা খুশি? আপনাদের জন্য আমি ভীষণ ভাবে বলছি। আপনার নামাটা দারুণ ছিল, স্টেপিং ডাউন প্রথম নায়কদের মতো পুরো। তাই নায়ক নেহি, নায়ক প্রথমে জানতে চাইবো যে ছবিটা কেমন লাগলো? ছবিটা অবশ্যই ভালো, দারুণ। আর একটু জোরে শুনলে ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, আপনাদের এই আনন্দ এবং আপনাদের এই যে আপনারা ধ্বনিটা দিলেন, যে দারুণ লাগলো, এর উপরেই আমরা দাঁড়িয়ে আছি। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এইভাবেই আপনারা এই ছবিটাকে বিজয়ী করবেন। আমাদের কিন্তু সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য হচ্ছে ছবিটা। আমরা সবাই কলাকুশলী, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে সিনেমা, সবচেয়ে বড় হচ্ছে ছবি। তো আপনারা ছবিটাকে জয়ী করবেন। এত সুন্দর একটা ছবি রাম আপনাদের জন্য বানিয়েছে, আর আমরা সবাই খুব মন দিয়ে এই ছবিতে কাজ করার চেষ্টা করেছি। কেমন লাগলো অভিনয়? কোনো কথা নেই, এত ভালো। তো প্লিজ আপনারা সবাই দেখবেন। আর আমি চাই দেখতে, মদনদা যেরকম বললেন, হল ভরে ভরে যেন মানুষ থাকে। আমি যাবো, প্রত্যেকটা হলে যাবো। ও লাভলি। আমি যাওয়ার আগে আমার লোকাল সব ইউনিটকে বলে দেবো আমি ওনাকে চমকেছে, কালকে এফআইআর করবে চমকেছে এবং প্রকাশে। তো আপনারা তো আমি এইটাই বলতে চাইবো যে আপনারা প্লিজ সবাইকে বলবেন ছবিটা দেখতে। আর আমি আমার আর্টিস্ট অ্যাক্টর সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো কথা বলতে ছবিটা নিয়ে। কৌশিকদা উৎপল যদি কিছু বলে আমি খুশি হবো, উৎপলকে নিয়ে শুরু করবো। কিন্তু এই ছবিটা তৈরি হতো না যদি না আমার পাশে থাকতো আমার প্রযোজিকা এনজিও ক্রিয়েশনসের সঙ্গীতা সেনা, এবং মঞ্চে যারা যারা আছেন সবাই, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী, কলা কুশলী, তাদের নাম শুনলেন সবার, রাজদীপ, যারা যারা আছেন তারা সবাই প্লিজ আসুন, কারণ আলোর এটা আমরা অনেককে দেখতে পাচ্ছি না, প্লিজ কিছু মনে করবেন না, আপনারা প্লিজ মঞ্চে আসুন সবাই। ইমন, সবাই প্লিজ মঞ্চে আসুন। কৌশিকদা প্লিজ এগিয়ে পবন কোথায়? তো এইটাই বলার ছিল বা বলার আছে যে বাংলা সিনেমা, বাংলা একটা অন্য রকমের সিনেমা আমরা বানানোর চেষ্টা করেছি, কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ এটা লোক প্রচারে সবাইকে বলবেন, হলে গিয়ে ছবিটা দেখতে। চাঁদে এসছেন?
সামনে দিয়ে আসেনি, মদন দা এসছে। আজকে সব থেকে বেশি সিটি আর এগিয়ে পেয়েছে হলে। আরে কথা বলবো, সত্যি বলবো। আপনাদের সামনে আমি সমস্ত দর্শকদেরকে আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনারা ছবিটা দেখুন এবং আপনারা ফিডব্যাক দিন কেমন লাগছে। আমরা অনেক ফল পেয়েছি গোটা বেঙ্গল জুড়ে, অনেক অনেক ভালো ভালো শো টাইম পেয়েছি। তো আপনারা দেখুন, আপনারা জানান আপনাদের ছবিটা কেমন লাগছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের লেখক অভয়রণ গৌতম কৌশিক দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু মঞ্চে আসে খুব খুশি হই। চান্দ্রি দিকে রিকোয়েস্ট করবো। যে বলবো মানে নিজেরা যে ছবিটাতে আমরা কাজ করি সেটা দেখার সময় তো অনেক কিছু মনে পড়ে যে এই সময় এই হয়েছিল সেই হয়েছিল, কিন্তু সেই সমস্ত কিছু ছাপিয়ে গেছে আজকে লক্ষ্মীকান্তপুর লোকাল ছবিটা বসে দেখার যে অভিজ্ঞতাটা, প্রত্যেকটা মুহূর্তে আমি মিশেছি, নিজেই ভেবেছি। আমাদের এই ছবিটা আজকে দেখার জন্য যে সবাই আপনারা এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। সবাইকে বলুন আমাদের ছবিটা দেখতে। আর রাম, থ্যাংক ইউ ওয়ান্স अगेन ফর দিস ওয়ান্ডারফুল ফিল্ম। থ্যাংক ইউ সঙ্গীতা, থ্যাংক ইউ মদনদা, থ্যাংক ইউ সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর সবাইকে প্লিজ বলুন আমাদের ছবিটা দেখতে। রিকোয়েস্ট করবো, বাংলা সিনেমায় সবসময় আমি মনে করি যে নতুনদের সুযোগ দেওয়া উচিত এবং নতুনদের এগিয়ে দেওয়া উচিত। তাই এই ছবিতে আমাদের নতুন অভিনেতা অভিনেত্রীদের তালিকার মধ্যে আছেন জন এবং রাজনন্দিনী। রাজনন্দিনী কোনো কারণবশত আসতে পারে তার কাজের জন্য, কিন্তু মঞ্চে আছেন জন ভট্টাচার্য। আমি তাকে রিকোয়েস্ট করবো দুটো কথা বলছি। জন। Thank you so much, sir. First of all, my deepest respect. And শুভ সন্ধ্যা সবাইকে, অনেক অনেক ধন্যবাদ সবাই আসার জন্য, এবং হোপফুলি সবার ছবিটি ভালো লেগেছে। আমি বেশি সময় নষ্ট করবো না কথা বলে। ফার্স্ট অফ অল পারলে আমি সবাইকে এখন প্রণাম করি, বাট ফার্স্ট ইনকাম I think more than me, it is my mom's first movie, so a big round of applause. Thank you, Ramsey, for making this happen. Thank you so much. Obviously, আমরা এখন একটু অপেক্ষা করছি ওদের ঋতুদের জন্য। সেভাবেই আসবো প্রেক্ষাগৃহে, আর আমার সিনেমা প্রেক্ষাগৃহেই দেখতে ভালো লাগে।